কুরবানির হুকুম, কুরবানির আমল, এটা প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির জন্য এটা ওয়াজিব আমল। সামর্থ্যবান যারা আছেন তাদের প্রত্যেকের উপর কুরবানি করা ওয়াজিব, প্রত্যেকের উপর কুরবানি করা ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য, ওয়ানহার, এবং কুরবানি করুন। কি করুন? কুরবানি করুন। এই আয়াতের ব্যাখ্যায় দুটো জিনিস লক্ষ্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস আদেশ করেছেন। আল্লাহ রাসূলকে দুটো জিনিস আল্লাহ আদেশ করেছেন। এক নম্বর বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা, অর্থাৎ আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন। এই নামাজ দ্বারা উদ্দেশ্য হলো ঈদুল আযহার নামাজ। এই নামাজ দ্বারা উদ্দেশ্য কি? ঈদুল আযহার নামাজ, মানে কুরবানি ঈদের যে নামাজ, এই নামাজ এর দ্বারা উদ্দেশ্য। ওয়ানহার, এবং আপনি কি করুন? কুরবানি করুন। অর্থাৎ ঈদের নামাজ পড়ার পর তারপর কি করার জন্য বলা হয়েছে? কুরবানি করার জন্য বলা হয়েছে। এই আয়াতের প্রথম অংশ থেকে সর্বসম্মতিক্রমে যেমন ঈদের নামাজ ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে, তার দ্বিতীয় অংশ থেকে কুরবানি ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। এটাই সর্বোত্তম পথ, এটাই সর্বোত্তম কাজ। এই কারণে কুরবানি এটা ওয়াজিব। যেমন ভাবে ঈদুল আযহার নামাজ পড়া ওয়াজিব, তেমনি ভাবে কুরবানি করাও কি ওয়াজিব। কুরবানি করাও কি ওয়াজিব। দুই নম্বর হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইয়াহরি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকার সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন ঈদের দিন আমার ঈদের মধ্যে না আসে। সে যেন ঈদের দিন ঈদের মধ্যে না আসে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কুরবানি করতে যদি কেউ সক্ষম না, যেহেতু সক্ষম কিন্তু সে কুরবানি করলো না, সে যদি ঈদের মধ্যে না আসে, এটা দ্বারা সাবিত করা হয় কুরবানি সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব। কুরবানি সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাবাআ ক্বাবলা সালাতি ফালিউঈদ। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কুরবানি করবে, ঈদের নামাজের পূর্বে কুরবানি করবে, ফালিউঈদ, সে যেন পশু আগার দ্বিতীয়বার জবাই করে, সে যেন পশুকে কি করে? দ্বিতীয়বার জবাই করে। তাহলে কুরবানি করার জন্য শর্ত হলো আগে ঈদের নামাজ পড়তে হবে। আগে ঈদের নামাজ পড়বে, ঈদের নামাজ পড়ার পর তারপরে কি করবে? কুরবানি করবে। 4 নম্বর হলো কুরবানি ওয়াজিব হওয়ার অন্যতম আরেকটি দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আমল কি ছিল? অনেক আমল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা 10 সিনিনা